আজকে আমি আর টুবান গিয়েছিলাম শিল্পাচার্য জয়নুল আবেদিনের জয়নুল উৎসবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চারুকলা অনুষদে। আর চলবে আজকে ২৭, ২৮, ২৯ এই ৩ দিন। আজকে ছিল প্রথম দিন। আসলে আমাদের হয়তো যাওয়া হতো না। টুবানের ছিল শিশু একাডেমিতে পরীক্ষা ছিল ৩টা থেকে ৫টা পর্যন্ত। আর তারপরে আমরা যেহেতু টিএসসির পাশাপাশি চারুকলা অনুষদ, আমরা তারপরে মা ছেলে মিলে একটু মেলায় ঘুরতে চলে যাই এবং গিয়ে যা কিছু দেখি তা খুব ভালো লাগে টুবানের। ও এই জিনিসগুলো আগে কখনোই দেখেনি। এটা ছিল শলার তৈরি জিনিস, তারপরে ছবি আঁকার অনেক জিনিস। ও যেহেতু আঁকতে পছন্দ করে, ওর রং তুলি, ছবি আঁকা এগুলো যেহেতু ভালো লাগে, তাই আমি ভাবলাম একটু দেখে আসি, হয়তো ওর খুব ভালো লাগবে। পাখা ছিল বিভিন্ন রকম, কাঁথা ছিল, নকশি কাঁথা ছিল। খুব সুন্দর সুন্দর বলবো না, কিন্তু আমার খুব খারাপ লাগেনি, ভালো লেগেছে। জয়নুল আবেদিনের একটি ছবি ছিল এখানে, এটিও সুই সুতা দিয়ে করা, হাতে তৈরি। আর কাঠের ঘোড়া ছিল, মাটির অনেক জিনিসপত্র ছিল, ট্যাপা পুতুল ছিল। টুবানকে বললাম কিছু একটা নাও মাটির, কিন্তু ও কিছুতেই নিবে না। আর এগুলো ছিল শলার, মা দুর্গার শলার মুখ, কি সুন্দর না, খুব ভালো লেগেছে। আমি ভাবলাম যে শলার ওই যে আমরা ঘরের মধ্যে কদম ফুল দেই, সেটা নিয়ে আসার কথা একবার মনে হলো, কিন্তু পরে ঘুরতে ঘুরতে আর মনে পড়লো না, ভুলে গেলাম, পরে আর নেওয়া হলো না। আমি অবশ্য শলার এই ফুলগুলো দামাদামিও করি। 3টা ফুল সম্ভবত 150 টাকা চাইলো। খুব একটা দাম ছিল না, নেওয়া যেত। আর এগুলো ছিল পিতলের, তামা পিতলের বিভিন্ন রকম জিনিস। চুড়ি ছিল, কানের দুল ছিল। আর এই যে এখন শুরু হলো ছবি আঁকা। এত সুন্দর সুন্দর ছবি, অনেকক্ষণ থেকে আমরা দেখতেছিলাম টুবান আর আমি। ও খুব মনোযোগ দিয়ে দেখতেছিল আর বলতেছে, মা তাড়াতাড়ি বাড়ি চলো, আমি আজকে যাই ছবি আঁকবো। এই যে এখান থেকে ওকে বললাম যে দেখো তোমার যেটা ভালো লাগে, হ্যাঁ একটু কম দামের মধ্যে যেটা ভালো লাগে সেটা একটা নিতে পারো। কিন্তু এত দাম এই জিনিসগুলোর, ও নিজেই বলতেছে, মা এত দাম, এগুলো নিব না। আর আমি একটা ক্যালেন্ডার পছন্দ করি। মজার কথা শোনেন, সেই ক্যালেন্ডারটার দাম হচ্ছে 15,000 টাকা। আমি তো শুনে পরে বলতেছে, আপু এটা হচ্ছে এখানকার যারা টিচার তাদের করা, তো সেজন্য দামটা অনেক বেশি। আর ছবিটা একদম অনেক সুন্দর ছিল। সেই ছবিটার ভিডিও করা হয়েছে কি না বলতে পারি না, থাকলে অবশ্যই দেখাবো। এই যে এখান থেকে টুবান কয়েকটা স্টিকার নেয়, আমার খুব ভালো লাগছে জিনিসগুলো, তাই আমি সুন্দর করে ভিডিও করে রেখে দেই। এত সুন্দর নিখুঁত কাজ। আমরা এই মেলার কথা জানতে পারি আমার এক ভাগনা রকির ফেসবুক পোস্ট থেকে। তারপরে ওর সাথে কথা বলি, ওকে বলি কখন কবে মেলা হবে, ও জানায়। তারপরে চিন্তা করেছি না, যেহেতু পরীক্ষা ছিল টুবানের শিশু একাডেমিতে, পরীক্ষা শেষ করে আমরা কিছুক্ষণ সময় ওখানে কাটাবো। তো সেই চিন্তা করে এই মেলায় আসা। রকিকে অবশ্য পাইনি, ও অনেক ব্যস্ত ছিল, ওকে ফোন করাও হয়নি। এগুলো ছিল প্রদীপ, মাটির প্রদীপ, খুব সুন্দর, কারুকাজগুলা অনেক সুন্দর। আমি আর টুবান একবার আমাদের দীপাবলিতে প্রদীপের মধ্যে আমরা এরকম আলপনা করেছিলাম। এটা ছিল পাখার মধ্যে কি সুন্দর ডিজাইন না, একদম ইউনিক। মেয়েদের অবশ্য মাটির অনেক জিনিস ছিল, মাটির কাঠের মানে কসমেটিক্স, চুড়ি, কানের দুল, মালা, কিন্তু আমার এগুলো কিছুই নেওয়া হয়নি, আমার আসলে নিতে ইচ্ছা করতেছিল না। আর এগুলো হচ্ছে ওই আর্ট খাতার উপরে সুন্দর করে কার্টুন করা। টুবান দেখলো আর বললো, আমি বাসা যাই এরকম একটা তৈরি করব। জিনিসগুলো না খুব সুন্দর ছিল, হাতের কাজগুলো এত সুন্দর, ছেলেমেয়েরা এত সুন্দর কাজ করে, আসলে অবাক লাগে।
ও কয়েকটা ছবি আমাকে দেখায় যে এগুলো রাখো, আমি আবার ছবি তুলে রাখি। আবার এখানে কয়েকজন মিলে সুন্দর গানও গাচ্ছিল ওরা, একদম ঢোল তবলা নিয়ে। আমরা খুব বেশি সময় ছিলাম না, অল্প সময়ই ছিলাম। কিন্তু পরে ভাবলাম যে মেলায় যেয়ে কিছু নেওয়া হোক না হোক অন্তত কিছু খেয়ে আসবো। কিন্তু খাওয়ার দোকানগুলো মেলার ভিতরে ছিল না, বাইরে ছিল। আমরা অবশ্য বাইরে তেমন কিছু খেলাম না, আমরা তাড়াতাড়ি দেখে চলে আসছি। এগুলো ছিল মাটির, কাঠের বিভিন্ন জিনিস তৈরি ভাস্কর্য। এই যে এগুলো কাঠের ছিল, এত সুন্দর করে তৈরি করা, মনেই হয় না যে এগুলো মানুষ করছে। কি সুন্দর নিখুঁত। এগুলো কাঠের উপরে কাজ ছিল। যারা এইসব জিনিস ভালোবাসেন তারা মেলায় গিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ছোট বাচ্চারা অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা সচরাচর দেখি না, সেগুলো দেখলে ওদের খুব ভালো লাগবে। এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় কিন্তু মেলায় গেলেই নিতাম। আমি টুবানকে বললাম নিবে বাপি, ও কোনোভাবেই নিল না। কয়েকটা স্টিকার নিয়ে আমরা মা ছেলে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।